বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যে ম্যাচটা জিতেছে, এটার পরে আসলে আমি চিন্তা করলাম বর্তমান টিম নিয়ে একটা ভিডিও বানানো দরকার। আসলে বর্তমান যে টিমটা আছে এখানে যে খেলোয়াড়গুলা নিয়ে আমি কথা বলবো। প্রথমে আসছে ওপেনার তানজিদ হাসান তামিম, প্রবাবলি দ্য বেস্ট ব্যাটসম্যান ফর বাংলাদেশ। ও একজন ব্যাটসম্যান, মানে জায়গায় দাঁড়িয়ে সে ছয় মারতে পারে এবং অল ওভার দ্য উইকেট সে মাঠের যে কোনো জায়গায় ছয় মারতে পারে এবং একজন ক্লিন পাওয়ার হিটার বাংলাদেশের জন্য আমি মনে করি। তো এখন ওপেনিং খেললে তার সাথে খেলতে পারে পারভেজ ইমন এবং সাইফ হাসান। এখন সাইফ হাসান নো ডাউটে ক্লাস অ্যাক্ট, এখানে কোনো সন্দেহ নেই। সে অনেক ইমপ্রুভ করেছে, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টুর্নামেন্ট জিতেছে, তারপর থেকে তার অনেক ইমপ্রুভমেন্ট আমরা দেখতেছি। কিন্তু পারভেজ ইমনও কিন্তু পাওয়ার হিটার। পারভেজ ইমন এবং তানজিদ তামিম যদি প্রথম 2-3টা ওভার যখন বাতাসে বলটা একটু সিমে কাজ করে ওই সময় যদি একটু দেখে খেলতে পারে, আমার মনে হয় ওরা খুব ভালো করবে। আর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন নিয়ে খেলতে চায় বাংলাদেশ, তাহলে সাইফ উইল বি এ গুড অপশন। বাট আই থিঙ্ক দিস টু নিড টু বি গিভেন মোর চান্সেস, অ্যান্ড if they can manage to play first 2 or 3 overs, then I think it will be good for Bangladesh. If they can stay for 10 overs or more, then they will be in a good position. 3 নম্বরে no doubt লিটন as a captain, he's been good, he's been brilliant, fantastic captain, এবং ব্যাটিংয়ে সে কিন্তু অনেক অনেক ভালো উন্নতি করেছে এবং তার কনসিস্টেন্সি আমরা লাস্ট 1.5 years অনেক ভালো কনসিস্টেন্ট। সে তার ব্যাটিং নিয়ে কোনো প্রশ্ন নেই। কিপিং আনডাউটেবলি বাংলাদেশের বেস্ট উইকেট কিপার লিটন দাস, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। তার ফর্মটা কন্টিনিউ করা উচিত এবং সে যেদিন ভালো খেলে সেদিন বাংলাদেশ নিঃসন্দেহে ভালো পজিশনে চলে যায়। লিটনের পরে স্লটটা নিয়ে একটু সমস্যা বাংলাদেশে দেখা যায়, কারণ মিডল অর্ডারে বাংলাদেশ কখনো ভালো কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত পায় নাই। যাদেরও পেয়েছে তারা কিন্তু অনেক বল খেলে ফেলে। এখানে বর্তমানে যে ব্যাটসম্যানগুলো আছে তার মধ্যে শামীম পাটোয়ারি, তারপর জাকের আলী আছে, তারপর তৌহিদ হৃদয়। এক্ষেত্রে শামীম পাটোয়ারিকে নিয়ে বলতে হলে দেখা যাচ্ছে যে তার বডি ল্যাঙ্গুয়েজের প্রবলেম। সে যদি 2-1টা শট মিস করে দেন হি সিমস লাইক তার মানে অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে যায়, খেলার মন মানসিকতা নেই। আম্পায়ার আবেদন দেওয়ার আগে সে ক্রিজ ছেড়ে চলে যাচ্ছে, ফিল্ডিংয়ে কোনো মনোযোগ নেই, বোলিংয়ে সে নো বল দিচ্ছে। তার বডি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সে এখনও আমার মনে হয় পরিপূর্ণ ফিট না। এক্ষেত্রে তাকে আরও সময় দিতে হবে এই টিমে, পাওয়ার টিমে, তারপর এইচপি টিমে তাকে অনেক সুযোগ দেওয়া উচিত। এখানে তৌহিদ হৃদয় বিন কনসিস্টেন্ট, হি ইজ স্কোরিং মোর 20, 25, 30, বাট হি ইজ প্লেয়িং বল বাই বল। 20 বলে 25 করছে, 25 বলে 30 করতেছে। এটা একদিকে ভালো, কিন্তু আবার আরেকটু ইমপ্রুভ করা উচিত আর ফিটনেস নিয়ে একটু কাজ করা উচিত আমি মনে করি। কারণ দেখা যাচ্ছে সে 2 রান 3 রান নিলে হাঁপিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো নিয়ে তার একটু কাজ করা উচিত। তারপরে জাকের আলীকে নিয়ে আসলে সবার এক্সপেকটেশন ইজ ভেরি হাই জাকের আলী, কারণ আমরা দেখেছি সে পাওয়ার হিট করতে সক্ষম, কিন্তু তার স্ট্রং পয়েন্ট যেটা লেগ সাইডেই বারবার শট করে যায়। এখানে একটা সমস্যা, তাকে অফে মোর বল খেলতে হবে, আর সে সবসময় এক্সপেক্ট করে বলার তাকে সেম পেসে এবং সেম লেন্থে বল করবে, এই জন্য সে ওইভাবে খেলে। এটা কিন্তু আসলে একটা ডিফিকাল্ট হয়ে যায় সামটাইম যখন বোলার অফ সাইডে বল করে, স্লোয়ার বল করে বা ব্যাক অফ দ্য হ্যান্ড বল করে, নাকল বল করে, তখন সে বল ব্যাটে কানেক্ট করতে পারতেছে না। সো জাকের আলীকে সময় দিতে হবে, আমার মনে হয় সে সময় দিলে ভালো করবে। তারপরে দেখা যায় আছে সোহান, সাইফুদ্দিন। আমার তো এই দুজনকেই টিমে রাখা উচিত। সাইফুদ্দিন ইজ এ হ্যান্ডি ক্রিকেটার, হি ইজ বিন এ হ্যান্ডি অলরাউন্ডার বিন বিফোর। সাইফুদ্দিনের বোলিং অসাধারণ, সে ডেথ ওভারও বল করতে পারে, নতুন বলও সুইং করতে পারে বোথ ওয়েজ। সো সাইফুদ্দিনকে নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। সে ব্যাট হাতেও ভালো, সে কিন্তু অনেকবার ভালো ফিনিশ করেছে বাংলাদেশের জন্য। তার ফিল্ডিংও অনেক ভালো, তাকে নিয়ে কাজ করা উচিত, তাকে সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। আর সোহান বিন অ্যাগ্রেসিভ, সোহান বিনে ওল্ড ওয়াইল্ড কাস্টমার, সে সবসময় অ্যাগ্রেশনে থাকে এবং সে ক্যাপ্টেন হিসাবে সফল রংপুর রাইডার্সের জন্য। সে কিন্তু স্লো বল বা ডিফারেন্ট টাইপস অফ শট ট্রাই করে সবসময়। সোহানকে নিয়ে আসলে চিন্তা করা যায়, টিম ম্যানেজমেন্ট সোহানকে খেলাতে পারে। তারপরে আমাদের যে স্পিনারগুলো আছে তার মধ্যে আছে শাক মাহাদি, নাসুম এবং
রিশাদ হোসেন। এখন শাক মাহাদিকে নিয়ে আসলে কাজ করার সুযোগটা সে নতুন বলে হয়তো ভালো করে, কিন্তু তার ব্যাটিং খুবই বাজে। তার ব্যাটিং বাজে বলতে গেলে তার ব্যাটিংয়ের অ্যাপ্রোচ লাইক হোয়েন ক্লিক্স দেন ক্লিক্স, ইফ বল গোজ ডিফারেন্ট ওয়েজ দেন হি ইজ লাইক ক্লুলেস, মানে সে বুঝতেই পারে না, বলই বুঝতে পারে না। এরকম ব্যাটসম্যান নিয়ে খেলাটা আসলে রিস্কি, কারণ বল হাতে সে হয়তো ভালো করবে, আবার ভালো করবে না, এটার কোনো গ্যারান্টি নেই। সো শাক মাহাদির ফিল্ডিং নিয়ে অনেক কোশ্চেন আছে, অনেক ক্যাচ মিস করে এবং ফিল্ডিংয়েও সে অ্যাগ্রেসিভ না। তো তাকে নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে, কিন্তু এখন তাকে টিমে জায়গা দেওয়ার মতো অবস্থান নেই। আর রিশাদ হোসেনের ক্ষেত্রে, রিশাদ হোসেন লেগ স্পিনার, কিন্তু ওর গুগলিটা নিয়ে আসলে অনেক কোশ্চেন উঠেছে লেটলি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন তার গুগলি নাই, বলে টার্ন কোনটা করবে সে নিজেও বলতে পারে না, খুব কমই টার্ন করে। কিন্তু সে সফল হচ্ছে, যেহেতু সফল হচ্ছে তাকে সুযোগ দেওয়া উচিত, তার ফিল্ডিং নিয়ে একটু কাজ করা উচিত আমি মনে করি। আর নাসুম আহমেদ গতকালকে আফগানিস্তানের সাথে ব্রিলিয়ান্ট, সে আগেও অনেকগুলো ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছে এবং আমি মনে করি নাসুম ব্যাটিংয়েও অনেক হেলদি ব্যাটিং, একবার ইন্ডিয়ার সাথে সে এবং তানজিদ তামিম মিলে একটা ভালো পার্টনারশিপে বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছিল শ্রীলঙ্কাতে এশিয়া কাপে। সো তাকে সুজন নাসুম প্রবাবলি টি-20 ওয়ানডের জন্য বাংলাদেশে আমার মনে হয় ভালো লেফট আর্ম বেস্ট স্পিনার। টেস্টে তাইজুলকে বিবেচনা করা যায়। পেস অ্যাটাকে আপনার মুস্তাফিজ আনডাউটেবলি বেস্ট বোলার বাংলাদেশে, ডেথ ওভারগুলোতে তার বিকল্প নাই, কিন্তু তার ফিল্ডিং নিয়ে একটু কাজ করা উচিত। সে তার ফিল্ডিংয়ে কিছু লেকিংস দেখা যায়, সে বল ধরার সময় কিংবা ড্রাইভ দেওয়ার সময় একটু বডিটা অকওয়ার্ড পজিশনে চলে যায়, এগুলো নিয়ে তার কাজ করতে হবে। তাসকিনের পেস এখন 138, 140, বেশিরভাগ 130, 28 এরকমই যাচ্ছে, বাট হি ইজ ডুইং ওয়েল, হি ক্যান মুভ দ্য বল ইন বোথ ওয়েজ ইন দ্য আর্লি ওভার্স। আর তাসকিন আসলে বাংলাদেশের বেস্ট প্রাইম বোলার, সো তাকে নিয়ে আসলে বলার কোনো জায়গা নেই। এরপরে তানজিদ তামিম অনেক ভালো একজন বোলার এবং তার অ্যাগ্রেসিভ মনোভাব, তার অ্যাটিটিউড সবই গুড। ব্যাট হাতেও সে হ্যান্ডি কাস্টমার, সে বল বাই বল খেলতে পারে। তো তানজিদ তামিমকেও আপনার ভালো বিবেচনায় রাখা যায়। সো ওভারঅল দেখলে বাংলাদেশ টিমে বর্তমানে এই প্লেয়ারগুলোকে নিয়ে কাজ করলে, বিশেষ করে আমার মনে হয় সাইফুদ্দিন এবং সোহানকে টিমে ইনক্লুড করলে, আর এইদিকে শামীম পাটোয়ারিকে আমার মনে হয় আরেকটু ডোমেস্টিক খেলানো বা অ্যাটিটিউড নিয়ে কাজ করানো উচিত, তাহলে আমার মনে হয় এটা ভালো রেজাল্ট আসবে। সো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সালাম।